ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমরা বানাবো চিকেন কারি। চিকেন কারি বানাতে আমাদের যা যা লাগবে সেগুলি হলো, আমরা চিকেন নিয়েছি। চিকেনটিকে আমি নুন, হলুদ, সামান্য লেবুর রস দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, তেজপাতা নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ধনেপাতা কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। মশলায় নিয়েছি নুন, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সর্ষের তেল, গরম মশলা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। কড়া গরম হলে তাতে আমরা তেল দিয়ে দেবো। প্রথমে আমরা আলুগুলিকে ভেজে নেব। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য ভেজে তুলে নেব। এবার আমরা তেজপাতাগুলি তেলে দিয়ে দেবো। তারপর দেব কয়েকটি কাঁচা লঙ্কা, তারপর আমরা পেঁয়াজ দিয়ে দেবো। সব কিছুকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটিকে বাদামি বর্ণ করে ভেজে নিতে হবে। পেঁয়াজটি আমাদের ভাজা হয়েই এসেছে। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেলে তাতে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুনের পেস্টটিকে তেলে ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। আদা রসুন বাটাটি ভাজা হয়ে এলে একে একে মশলাগুলি দিয়ে দেবো। প্রথমে আমরা দেবো হলুদ, তারপর লঙ্কা গুঁড়ো, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মশলাগুলিকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেব। মশলাগুলি ভাজা হয়ে গেলে তাতে আমরা দিয়ে দেবো টমেটো কুচি আর নুন। এগুলিকেও ভালো করে ভেজে নিতে হবে। এবার আমরা চিকেনগুলি দিয়ে দেবো। চিকেনগুলিকে ভালো করে নেড়ে মশলার সঙ্গে কষতে হবে। মাংসটিকে উল্টে পাল্টে ভালো করে নেড়ে ভালো করে কষতে হবে।
ধিমে গ্যাসে আমরা মাংসটিকে প্রায় 15 মিনিট কষবো। মাংসটি কষা হয়ে গিয়েছে। এবার আমরা ভেজে রাখা আলুগুলি মাংসে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুগুলিকেও মাংসের সঙ্গে নাড়তে হবে। এবার আমরা এতে জল দেব। জলটি সামান্য গরম করে নিয়েছি। মাংসটিকে ঢাকা দিয়ে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 15 মিনিট মাংসটি ফোটানো হয়ে গিয়েছে। মাংস আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তাতে আমরা গরম মশলা আর ধনেপাতা দিয়ে দেব। গরম মশলা ধনেপাতা ভালো করে নেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মাংসটি রান্না হয়েই গিয়েছে। এবার এটি সার্ভের জন্য একদম রেডি। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এরকম আরও সুস্বাদু রেসিপি পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।